হ্যালো, আসসালামু আলাইকুম। নমস্কার, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মাল খালি করতে এসেছিলাম, বলছি খালি করে চা পা খেয়ে এই ব্যাগ করে বেরিলাম। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের দেখায়, রাস্তা দেখায়। ইউটিউবে আমার দু বন্ধু কমেন্ট করেছিল যে ভারত ভাই শোরুমটা কোথাও দেখাও। তা বন্ধুরা, এই যে ভারত ভাই শোরুম বর্ধন মুখে যেতে গেলে তোমার গলসি পেরিয়ে ভারত ভাই শোরুম। তো তোমাদের দেখাচ্ছি আমি ভারত ভাই শোরুমটা। এটা যে ভারত ভাই শোরুম, এখানে এখানে ভারত ভাই সবারই কাজ হয়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলে এলাম গলসি বাজার এখন যাচ্ছি। মানে ব্রিজের নিচে বাজার, গলসির বাজারটা হচ্ছে ব্রিজের নিচে, আর ব্রিজের ওপরে বলেন সিগনাল গাড়ি চলে। বাজারটা তোমাকে দেখাতে পারছি না, এটা বিশাল বড় বাজার বলে। এখানে মানে যত মার্কেট, মানে ধারে পাশে যত মানে গ্রাম আছে সব গলসি বাজার করে। তো একটা কথা দেখাতে পারছি না, কারণ হচ্ছে নিচে ব্রিজ নিচে। আর এখানে থানাটা আছে, গলসি থানা। আমি এসেছিলাম একবার। আর আমি ডেলি ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে একটাই, যে আমি এডিট করতে পারি না। আগেও বলেছি, এডিট করাটা শিখবো, তো ক্যামেরাম্যান তো আসেই না। একদিন আসছে তো দুদিন আসে না। আজকে এইখান যাবো, আজকে ওইখান যাবো, পাই করে দিচ্ছে ও। দেখি আজকে আসার কথা আছে, এডিট করাটা শিখে নিতে হবে না। ভিডিও আমার ডেলি দেওয়া হচ্ছে না গো, ওই জন্য ভিডিও করছি না গো, যেহেতু মানে এডিট করতে পারি না ওই জন্য। আর ইউটিউবে আমার এখনো 1000কে সাবস্ক্রাইব হয়নি। এই 100 বেরোলাম। আর বলছি পাই করে আমরা এখন মানে যাচ্ছি। তা এদিকে আর একটা ওভারব্রিজ হচ্ছে, দেখো না। আবার মানে কাজ চলছে ওভারব্রিজটা। আর পেছনে যাচ্ছিল সব মানে কমপ্লিট হয়ে গেছে ওভারব্রিজ গুলা। আর বেশি নাই, একটা দুটো ওভারব্রিজ আছে, কমপ্লিট হয়ে গেলে তখন সিক্স লাইন কমপ্লিট হয়ে যাবে এদিকটা। আপাতত বর্ধমান থেকে এদিকটা কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে গেলেই মজা। মানে গাড়ি চালাতে আরামের আরাম। ব্রিজের নিচে ছোটখাটো বাজার গুলো রয়েছে, যেমন এখানে আশেপাশে যে গ্রামগুলো আছে, এই জন্য বাজার গুলো আছে। যখন তোমরা ভিডিওটা দেখতে পাবো। আগে কথা বলছি, তখন মানে এগুলোতে গাড়ি লাগানোর জায়গা পেতাম না। আর এখন এমন পরিস্থিতি, হোটেল মধ্যে একটা গাড়িই লাগে না, হোটেল লাগানো বন্ধই হয়ে গেছে। কারণ এখন সিক্স লাইন হয়ে গেছে। ধরো গাড়ি ছাড়ছে, এটা মানা করে বলছে পালসিটে যে খাওয়া খাও, এরকম অবস্থা হয়ে গেছে। হোটেল গুলো একবারে বন্ধ হয়ে যায়। আর এখন তো ওভারলোড নাই, আগে ওভারলোড ছিল বলে দাঁড়িয়ে যেতে লোকেশন করে, যখন ওভারলোড নাই ওই জন্য আন্ডারলোডে সব মানে ছেড়েছে। এখন ডাইরেক্ট যেমন আমরা যেমন কলকাতায় যেমন গাড়ি মাল থাকে, আমরা যেমন রায়পুরে আমাদের ছাড়ি 8টার সময়, তা একবারে কলকাতা ঢুকিয়ে দাঁড় হয়, তার আগে গাড়ি দাঁড় হয় না। মাঝে মাঝে একবার করে দাঁড়ালাম, চা খেলাম, বেরিয়ে গেলাম। আর একটা হোটেল আছে এখানে, আমার বাংলা, হোটেলটা খুব চালু হয়ে যাও, আমার বাংলা হোটেল। আর খাবার খেয়েছি, খুব সুন্দর খাবার। চলো তোমরা ভিডিওটা দেখতে হবে। সোনাকি চলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডুবে যায়।
পহরে পহরে আকাশে রই দূরে চলো না। ফাইনালি বন্ধুরা আমি ইলাম বাজার ঢুকলাম এখন। দেখি ইলাম বাজার কত জাম, মানে পাবলিকের ভিড় প্রচুর, মানে এটা বাজার তো ইলাম বাজার বাজার ওটা এটা, ওই জন্য পাবলিকের ভিড় প্রচুর। আর আমার হেল্পার ঘুমাইছে, ওকে যে ক্যামেরাটা করতে দেবো তাও ঘুমাইছে, ওই জন্য আমাকে ক্যামেরাটা করতে হচ্ছে। আর এদিকে জাম লেগেছে, আস্তে আস্তে গাড়ি বাড়াইছে আর ক্যামেরা করছি। দেখতে পাচ্ছ দিকে মোটরসাইকেল একটু গতি করেছে, ঠিক আছে। চলো তোমরা দেখো বাজারটা। হলো আর এই যে লোকগুলো দেখতে পাচ্ছ, ওরা বলছে ব্লগ করো না, ওদের সামনে ধরা বলতে পারছি না, লজ্জা লাগছে, কিছু বলতে পারছি না, দেখাই তোরা খাচ্ছে ওরা। চলো বন্ধুরা আগে গিয়ে দেখা হবে। ফাইনালি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। সব সুখে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আবার একটা নতুন ভিডিও দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, ওকে।